দক্ষিণ এশিয়া ছাড়াও পৃথিবীর অনেক দেশ ও জনগোষ্ঠীর কাছে ভারত ছিল আদর্শ। ভারতের ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতি, বহুত্ববাদ ও গণতান্ত্রিক চেতনা একসময় সত্যিই ছিল পৃথিবীর জন্য অনুকরণীয়। কিন্তু আজ সে বড় ভাই হয়ে উঠেছে সবার কাছে সন্দেহের। যে ভারত একসময় ছিল একত্রিত দক্ষিণ এশিয়ার প্রতিনিধি, আজ তা হয়ে উঠেছে ঘৃণা ও বিভাজনের প্রতীক। 2014 নরেন্দ্র মোদীর প্রথম শপথ গ্রহণ। দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়। সে সময় এটা ছিল এক ঐতিহাসিক বার্তা। ভারত চায় পারস্পরিক সমৃদ্ধি। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল সহ সবার সঙ্গে ছিল কার্যকর কূটনৈতিক বন্ধন। তখন সবাই ভেবেছিল ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্বের যোগ্য দাবিদার। কিন্তু এ অঞ্চলের মানুষের সে স্বপ্ন ধীরে ধীরে ম্লান হয়ে যায়। একসময় মোদির সে বার্তা ধীরে ধীরে হয়ে ওঠে, আমরা শুধু নিজের স্বার্থ দেখব, তোমরা নিজেদের বাঁচাও। এক সময়কার দ্বিতীয় সর্বোচ্চ উন্নয়ন সহযোগী ভারত আজ তালিবান সরকারকে ব্যাক চ্যানেল সাপোর্ট দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারত আর নীতির দেশ নেই, প্রয়োজনে মৌলবাদীকেও গ্রহণ করছে। ভারত একসময় ছিল গণতন্ত্রপন্থী সূচির জোরালো সমর্থক। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর ভারত মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রেখেছে। যদিও পাশের রাজ্য মণিপুরে সেই সামরিক জান্তার সহিংসতার রেশ এখনও রয়েছে। এবার আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে। একসময় বাংলাদেশ তথা শেখ হাসিনার সরকার ছিল ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। কিন্তু এখন সীমান্তে হত্যাকাণ্ড বেড়েছে। এনআরসি, সিএএ ইস্যুতে বাংলাদেশকে অবৈধ অনুপ্রবেশকারী বলা হচ্ছে। তিস্তা চুক্তি এখনো হয়নি। মুসলিম বিতাড়নের অভিযোগে আন্তর্জাতিক মহলে চাপের মুখে ভারত। বাংলাদেশে এখন ভারতকে দেখা হয় সন্দেহের চোখে, ভরসা বা বন্ধুত্বের চোখে নয়। পাকিস্তানের সাথে যেখানে একসময় শত্রুতার মাঝেও বাণিজ্য ও কূটনৈতিক যোগাযোগ ছিল, কিন্তু আজ পাক ভারতের আকাশসীমাও বন্ধ। বাণিজ্য স্থগিত, কূটনৈতিক যোগাযোগ প্রায় শূন্য। কাশ্মীর ইস্যুর পর পাকিস্তান বলছে ভারত এখন শুধু বিজেপির নয়, হিন্দুত্ববাদীদের রাষ্ট্র। বিদেশে বসবাসরত ভারতীয়দের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে চরম বিভক্তি। যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ান আমেরিকান ইম্প্যাক্ট ফান্ড যখন জোহরান মামদানিকে সমর্থন করে, তিনি মোদি ও নেতানিয়াহু দুইজনেরই সমালোচক। তখন আমেরিকান হিন্দু কোলিশন এবং ইন্ডিয়ান আমেরিকানস ফর কৌমো তাকে দেশদ্রোহী বানিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের মতো বহুত্ববাদী সমাজেও ভারতীয় অভিবাসীরা এখন বিভক্ত। বামপন্থী বনাম বিজেপি ঘেঁষা দক্ষিণপন্থী। যুক্তরাজ্যে ব্রিটিশ ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি বলছে, ভারতের মুসলিম বিদ্বেষ আমাদের অস্তিত্বকেও প্রশ্নবিদ্ধ করছে। বিশ্বজুড়ে ইন্ডিয়ান ডায়াসপোরা যখন নিজেদের মধ্যে লড়ছে, মোদি সমর্থক বনাম মোদি বিরোধী। যে ঐক্য একসময় ছিল ভাষা, সংস্কৃতি ও দেশীয় শিকড়, এর কারণে আস্থা ভেঙে যাচ্ছে ঘৃণা, গর্ব ও বিভাজনের রাজনীতি দিয়ে। ঘৃণার রাজনীতির ফলাফল ভেতরে ফাটল, বাইরে একাকিত্ব। ভারত এখন মুসলিম বিদ্বেষ, গরু নিয়ে হত্যা, ধর্মীয় মিছিল, নিষেধাজ্ঞা, নাগরিক আইনের নামে বৈষম্য দিয়ে বিশ্বজুড়ে পরিচিত। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সব প্রতিবেশী বলছে ভারত এখন আর নেতৃত্ব নয়, বরং দম্ভ চায়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ভারতের সহায়তা এসেছে অনেক দেরিতে। ততদিনে চীন জায়গা করে দখল করে নিয়েছে। এখন প্রশ্ন, ভারতের আত্মপরিচয় কি ভেঙে পড়েছে? ভারত কি এখন শুধুই একটি রাষ্ট্র, নাকি দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ বন্ধনে একটি কেন্দ্র ছিল? আজ সে বন্ধন ছিন্ন হচ্ছে মোদী সরকারের কারণে। রাজনৈতিক বিভাজন, বৈদেশিক কূটনৈতিক ব্যর্থতা, অভ্যন্তরীণ ধর্মীয় সাম্প্রদায়িকতা আর অহংকারে ডুবে থাকা এক জাতীয়তাবাদ। ভবিষ্যতে একদিন এই ঘৃণার রাজনীতি ভেঙে দিতে পারে ভারতের ভৌগোলিক ও সামাজিক ঐক্য। মোদি এমন এক নতুন ভারত বানিয়েছেন যাতে উন্নয়ন আছে কিন্তু মানবতা নেই, যাতে হিন্দুত্ব আছে কিন্তু বহুত্ববাদ নেই। এই ভারত সবার নয়, একা ভারত, একঘরে ভারত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।